আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাই বন্ধুদের। রুই কাতলার স্পেশাল চার তৈরির দ্বিতীয় ধাপ দেখানো হচ্ছে। আপনারা জানেন চারটা রোদে দেওয়া হয়েছিল। পুরো একবেলা এটা রোদে থাকার পর অনেকটা রস টেনে গেছে, শুকিয়ে এসেছে। এর ভিতরে কিন্তু মশলা অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন। একবার মশলা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, নিয়ে এটা নেড়ে চেড়ে ঘাটাঘাটি করা হয়েছে যেন সম্পূর্ণরূপে মিক্সড হয়। এই চারটা রুই কাতলার জন্য খুবই স্পেশাল। যারা নদীতে এবং পুকুরে মাছ ধরেন অথবা যারা কম্পিটিশনে খেলেন তাদের জন্য এই চারটা খুবই বেটার হবে। এখন এর ভিতরে দেখতে পাচ্ছেন 12 মশলা মিক্সড করা হচ্ছে। এই 12 মশলাটা একটা বেস্ট উপাদান মাছের চারের জন্য। এই 12 মশলা মিক্সড করার পর এটা আবার আমরা নেড়ে চেড়ে নিব, খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন খুব ভালোভাবে এটা মিক্সড হয়। এরপর এর সাথে ঘিসাকি মিক্সড করব। ঘিসাকি মিক্সড করার পর এটা ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন চারের একটা কালার এসছে সুন্দর, খুবই সুন্দর কালার। এটা আস্তে আস্তে একটু কালো কালার ধারণ করবে রোদে দেওয়ার পর। এখন আমরা এর সাথে আর একটা স্পেশাল মশলা মিক্সড করব। যে মশলাটা খুবই গুরুত্বপূর্ণ মাছের জন্য। এটা খুব বেশি পরিমাণ দেওয়া যায় না, অল্প পরিমাণ দিতে হয়। এখানে স্টার আনিস যোগ করা হয়। স্টার আনিসের গুঁড়া করে ওই মশলাটা দেওয়া হয়, যেটা সুগন্ধি এবং মাছকে আকৃষ্ট করে। তা যারা এর আগে আপনারা আমার চার ব্যবহার করেছেন, এখান থেকে সংগ্রহ করেছেন এবং মাছ ধরে বড় বড় মাছ ধরে যখন ছবি পাঠাইছেন, তখন আমার চার বানানোর সার্থকতাটা আসে। খুবই ভালো লাগে তখন যে ইনশাল্লাহ শিকারী ভাইরা ভালো রেজাল্ট পাচ্ছে। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।